সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই আসে, কারণ সুখ দুঃখ এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই থাকে। কারো নিয়মিতভাবে আসে, মানে কখনো হয়তো আপনার একটা খুব ভালো সময় আসছে, দেখবেন তারপরেই হয়তো আপনার যেই ঘটনাগুলো ঘটছে সেটা আপনার ভালো লাগছে না, সেটার জন্য আপনার জীবনে অনেক দুঃখ আসছে, ক্লেশ আসছে। তো এটাই হচ্ছে জীবনের নিয়ম। কিন্তু আজকের দিনে চলতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু জায়গার মুখাপেক্ষী হই যেটা আমরা ভাবতেই পারি না। এবং ইদানিংকালে একটা খবর ভীষণভাবে আমার চোখে পড়লো, যেটা দেখে আমি অবশ্যই আজকের অনুষ্ঠানে বিশেষভাবে আমি জিজ্ঞাসা করব যে এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি কিন্তু জ্যোতিষের সাথে আনুষঙ্গিক বেশ কয়েকটি বিষয়ে পারদর্শী। যেমন তিনি সংখ্যাতত্ত্ব নিয়ে গবেষণা করছেন, যেমন তিনি সনাতন জ্যোতিষশাস্ত্রকে জানেন, সাথে তিনি আরও জ্যোতিষের সাথে রিলেটেড সমস্ত বিষয়গুলো কিন্তু ভীষণভাবে তার নখদর্পণে রয়েছে। তো কালা জাদু বলে একটি বিষয় আছে, এবং যেই খবরটি নিয়ে আমি বলবো যে একজন ভদ্রলোকের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, এবং সেই ক্ষেত্রে তাকে কেউ একজন বলেছেন যে তার স্ত্রীকে কালা জাদু করেছে কেউ, সেই জন্য তাকে ছেড়ে সে চলে যায়। এবং একজন তাকে বলেন যে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন যদি তিনি তার সন্তানকে বলি দেন, এবং তিনি তাই করলেন। অতএব এই যে আমাদের বিশেষ যে শাস্ত্রগুলো নিয়ে আজকে ছেলে খেলা চলছে, বা সেটি নিয়ে আমাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা বারে বারে ব্যাহত হচ্ছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানে আমি বিস্তারিত আলোচনা করব। এবং প্রতি অনুষ্ঠানের মতো আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এর একটা বাস্তবতা আছে। হ্যাঁ, এবং আজকের অনুষ্ঠানে সেই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের যে বাস্তব রূপ তারই উন্মোচন হবে। আমি করব সেটা বলবো। কালো জাদুর উৎপত্তি একটা সূক্ষ্ম ইতিহাস আছে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এমন এক শক্তি বা যা আদিকাল থেকেই মানুষের মধ্যে রহস্যের জন্ম দিয়েছে। এটি মূলত সুমেরীয়, মিশরীয়, ব্যাবিলনীয় সভ্যতা, হিন্দু তন্ত্র, আফ্রিকান হুরু ও ডুডু বা ভুডু সংস্কৃতির মধ্য দিয়ে উঠে এসেছে। তন্ত্রশাস্ত্র অনুসারে এটি একাধারে গুরু, গুপ্ত এবং শক্তির নিয়ন্ত্রণের এক উপায়। ভারতের তান্ত্রিক পরম্পরায় ব্ল্যাক ম্যাজিক বলতে বোঝায় কাউকে মানসিক, শারীরিক, অর্থনৈতিক বা আত্মিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তন্ত্রে অঘোর এবং ভৈরব শাখায় এই বিদ্যার অধিক ব্যবহার দেখা যায়, যেখানে রুদ্রকালী বা রুদ্র, কালী, চামুন্ডা, ভৈরবী ইত্যাদি দেবদেবীর পুজো হয়, শক্তির জাগরণ ও নিয়ন্ত্রণ। তো ব্ল্যাক ম্যাজিক নট আ জোকস। ব্ল্যাক ম্যাজিক কি শুধুই খারাপ? ব্ল্যাক ম্যাজিক কি শুধুই ভালো? কি এই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। তাহলে ব্ল্যাক ম্যাজিক কি শুধুই আমাদের খারাপ করে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৎ উদ্দেশ্যে ব্যবহৃত ব্ল্যাক ম্যাজিক আমাদের জীবনে কি করে সেটা আমি আজকে বলবো। যদি কেউ কালো তন্ত্র ব্যবহার করে বা কারো কুকর্ম রোধ করতে চায় বা কোনো অপশক্তির হাত থেকে কাউকে রক্ষা করতে চায়, তাহলে তা প্রতিরক্ষামূলক ব্ল্যাক ম্যাজিক হিসেবে দেখা যায়। কিছু প্রাচীন গুরু ও সাধক অপঘাত, কালসাপ দৃষ্টি বা নরবলির অভিশাপ থেকে মুক্তির জন্য বিশেষ রক্ষা কবচ তৈরি করেন, যা কালো তন্ত্রের মাধ্যমেই বানানো। অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত ব্ল্যাক ম্যাজিকের কথা আমি বলি। এটা কেউ বলে না, আমি বলি অসৎ উদ্দেশ্য। অসৎ উদ্দেশ্য মানে কি? কারো সংসার ভাঙতে,
প্রেমিকাকে আলাদা করতে ব্ল্যাক ম্যাজিক, হ্যালো। সন্তান জন্ম বন্ধ করতে মানে বন্ধাত্মায় সাহায্য করতে ব্ল্যাক ম্যাজিক, আর্থিক ধ্বংস বা মৃত্যু ঘটাতে ব্ল্যাক ম্যাজিক, তখন তা পরিণত হয় অসৌম্য এবং ধ্বংসাত্মক বিদ্যায়। একে বলা হয় অভিচারক তন্ত্র। এটা করা কখনোই উচিত নয়, এটা করতে নেই। এটা করা আমার মতে কিন্তু মহা পাপ। তাই আমি বলবো যেটা না করাই উচিত। ব্ল্যাক ম্যাজিক যেমন আগুনের ব্যবহার সৎ উপায় করা উচিত, অসৎ উপায় করলে তোমাকে ঠকতে হবে। তোমার আঙুলটা যদি আগুনের মধ্যে দিয়ে দাও, আঙুলটা জ্বলে যাবে। এবার তোমার ওই আগুন দিয়ে তুমি যদি রান্না করে কিছু খাও, দেখবে ওটা তোমার ক্ষুধা নিবারণ করবে। সেরকমই মানে ব্ল্যাক ম্যাজিকটাকে ভালো কাজে যদি ব্যবহৃত করো তাহলে ভালো হবে। কে আছে আমাদের সাথে? কে বলুন, আছো? কে আছেন? হ্যালো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মতলন্দপুর থেকে বলছি, সুপ্রিয়া হালদার। হ্যাঁ, আচ্ছা, বলুন বলুন। বলুন কার সম্বন্ধে? আমি বলতে চাইছি আমার ছেলের সম্বন্ধে। আমার ছেলে খুবই ভালো পড়াশোনাতে, কিন্তু একটু অভদ্র আছে, মানে কথাই শুনতে চাচ্ছে না। আমি চাইছি যে একটু কি হবে কি হবে না, একটু সেই বিষয়টা একটু ছেলের জানার নাম জন্য। করে 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 52। 52, 5, 6, 7। আচ্ছা, ছেলে কি এমনি একটু রেগে যায় কি, টেম্পটেড হয়ে যায় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে যাই। এবং পড়াশোনার মধ্যে আগে ভালো মনোসংযোগ দিত, কিন্তু ঠিক এই সময় পড়াশোনায় মনোসংযোগটা নেই এবং একটু মুখে মুখে তর্ক করছে। আর ওকে যা বলতে চাইছো সেটা কিন্তু শুনছে না, এবং সব জায়গা হ্যাঁ, থেকে হ্যাঁ। যেন ওর নামে কিন্তু মানে অভিযোগ আসছে। এবং ছেলে হিসেবে ভালো, কিন্তু সর্ব জায়গা থেকে একটা বাধা সৃষ্টি হচ্ছে। শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়েছো তুমি ছেলের জন্য। এবং ছেলে কিন্তু দিন দিন একটু খারাপ লাইনের দিকেই যাচ্ছে। পড়াশোনার দিক থেকেও সেই মানে মনোসংযোগটা বসাতে পারছে না। আর কথাবার্তার মধ্যেও কিন্তু মাধুর্যতা নেই, এবং সবসময় একটা রাগ ভাব রয়েছে। আর গম্ভীরভাবে থাকে, কিছু খুলে বলতে চায় না, ভিতরে অনেক কিছু কষ্ট আটকে রাখে, অনেক রাগ, অনেক চাপা কষ্ট কিন্তু ভিতরে আছে। ঠিক না ভুল বললাম? হ্যাঁ ঠিকই বলেছেন দাদা, একদমই ঠিক। সত্যি এই কথাগুলো খুবই মিলে যাচ্ছে। আর ও এরকমই ব্যবহার করছে, যে যার জন্য আপনার কাছে আমি যাওয়ার জন্য খুবই ব্যস্ততা হয়ে পড়েছি, যে একটু দেখার জন্য। সে কিভাবে কি দেখবে একটু বলে দিলে খুবই ভালো হয়। আর তুমি কন্ট্যাক্ট করো তোমার নিয়ারেস্ট যে চেম্বার আছে, দেখবে এই নিচ থেকে ফোন নম্বর যাচ্ছে, সেখানে তুমি কন্ট্যাক্ট করো। আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কোথায় কোথায় গেলে সুবিধা হয়, কি করতে হবে সমস্ত কিছু। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এই ধরনের সমস্যায় না, হুম। এই ধরনের সমস্যায় সন্তানের কপালে সাদা চন্দন আর একটু মানে বহু আগের ঘি, বহু আগের পুরনো ঘি। সাদা চন্দন, কালো তিল, কেশর আর কাঁচা হলুদ একসাথে পেস্ট করে কপালে যদি একটা ফোঁটা দেওয়া যায়, এবং সেই ফোঁটাটা নেওয়ার পরে যদি সে কোনো কাজে বসে বা কোনো কিছুতে যায়, কোনো দিক থেকেই তার আর বাধা আসবে না এবং অনেকটা শান্ত হবে আস্তে আস্তে। এটা তুমি করো, এই টোটকাটা করো, ফল পাবে। তোমাদের বেশ। নেক্সট কি কোশ্চেন একদম। আছে জিজ্ঞাসা? তাহলে এই যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা যে আলোচনা করছি, তো এবার জানবো যে এই ব্ল্যাক ম্যাজিকের প্রকৃতি ও উপায় কি, মানে কিভাবে আমরা বুঝবো যে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, বা একদম একদম একদম। এর যে বিভিন্ন সিমটম গুলো কি? ব্ল্যাক ম্যাজিকের প্রকৃতি উপায় বা প্রাকৃতিক উপায়, প্রকৃত ব্ল্যাক ম্যাজিক মূলত নির্দিষ্ট কিছু পদ্ধতি ও রিচুয়ালের মাধ্যমে করা হয়, যার মধ্যে থাকে তান্ত্রিক মন্ত্র, যেমন ধরো আচ্ছা অভিচারক সাবর মন্ত্র, এটা থাকে। আচ্ছা। তো আর একটা তোমায় যদি বলি, পুতুল যন্ত্র বা অভিশপ্ত ডল, হুম। যার মাধ্যমে টার্গেটকে যন্ত্রণা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। টার্গেটকে, যেমন ধরো একটা মানুষের উদ্দেশ্যে একটা পুতুল বানিয়ে সেখানে পিন ফোটানো বা কিছু এই টাইপের। মানে পুতুল তন্ত্র যেটাকে হ্যাঁ, বলে। আত্মার ডাক, প্রেত আত্মা, পিচাস বা
যক্ষের ডাক, আচ্ছা লাশের ছায়ার ব্যবহার শ্মশানের তন্ত্র, আচ্ছা লাশ মানে মরা, হুম মরা ইসে, জ্যোতিষভিত্তিক সময় মানে রাত্রির বিশেষ লগ্নে করা হয় এটা। আচ্ছা, মানে আচ্ছা। রাত্রেই করা হয়, হুম বিশেষত অমাবস্যা ও 14শী রাতে এটা করা হয়। আর দুর্লভ কিছু উপাদান আছে, আচ্ছা যেমন মৃত ব্যক্তির নখ, বেশ হাড়, চিতা ছাই, হুম গোরস্থান মাটি। তো কিছু কিছু এমন দ্রব্য আছে যে দ্রব্য সচরাচর তুমি পাবে না, কোথাও হুম। পাবে না। হুম তাই কিন্তু সঠিক কাজ কিন্তু সেইভাবে হবে না। আর সঠিকভাবে যদি সঠিক উদ্দেশ্যে ভালোভাবে যদি করতে চাও তাহলে কিন্তু কাজটা ঠিকঠাকই হবে, আর ঠিক। না হলে তো ভুল হবে। তাই ব্ল্যাক ম্যাজিক কি জানো তো, মানে আমরা শুনতে মজা লাগে কিন্তু সবাই কিন্তু পারে না। ম্যাক্সিমাম এটা খারাপ উদ্দেশ্যে যারা করে, হুম আর খারাপই হয়। এবং এটার একটা মানে ভূমিকা আছে কি জানো তো, ব্ল্যাক ম্যাজিকটা তুমি যদি কারো উপর করো খারাপ, রিটার্ন কিন্তু তোমার উপরে লাগবে। হুম কথাটা বুঝতে পারলে? আর ব্ল্যাক খারাপ করে সে নিজে কোনোদিন ভালো হতে পারে না, সে ভালো না বলেই কিন্তু সেটা করছে। কে আছে আমাদের সাথে? কে আছো? বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, হুম হ্যাঁ আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছি স্যার, আচ্ছা আচ্ছা বলুন। জয় শ্রী ঠাকুরাম। জয় জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর। হ্যাঁ বলুন। বলো, আমার বিষয়ে জানতে চাই স্যার। বয়সটা বলো। আমার বয়স হুম 42 স্যার। 42, 4 to 6, লাক্সারিস লাইফ। আচ্ছা, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। স্যার 52। 52। হ্যাঁ স্যার। তোমার লাক্সারিস লাইফ জীবন যাপনে অনেকটাই তুমি বহু টাকা পয়সা খরচা করছো, নিজের জীবনটাকে মানে একদম মানে শখ আহ্লাদ পুরোপুরি ভাবে তুমি মানে মিটিয়ে নিচ্ছ লাইফে। ও অর্থ সম্পদ ধন সম্পদ তোমার কোনো কিছুতে কমতি নেই, কিন্তু একটা জিনিসের কমতি আছে। আমি বলবো না, তুমি বলবে। হ্যাঁ স্যার, একদম ঠিকই বলেছেন। আমি তো অনুষ্ঠান আপনার দেখি, মানে সবসময় ফলোই করি, কিন্তু আপনি তো দেখি তো ফোন দিয়ে করে তাকে কিছু বলার মানে সেই ইয়েটা রাখে না, তার পুরো মুখের কথাটা আপনি পুরো বলে দেন। আচ্ছা তুমি বলো তো, যে তুমি জীবনে অনেক এনজয় করছো কিন্তু একটা জিনিসে তোমার সমস্যা, সেটা নিয়ে একটু চিন্তিত আছো, কোনোভাবে কোনো কিছু করেও তুমি সেটা ঠিকঠাক করতে পারছো না। তুমি বলবে না, আমি বলবো? না স্যার, আপনি বলুন। আচ্ছা আপনি বলুন। তুমি স্যার মানে আমি জীবনে অ্যাশ করিয়েছি বা করিও, টাকা পয়সার কম ভগবান আমাকে দেয়নি। দেয়, মানে এখনো অব্দি করিনি। যেটা তোমার কিন্তু যেটা সমস্যা এখন একটা যে হচ্ছে, আপনি হয়তো তো যেটা আপনাকে আর কি বলবো। যেটা তোমার সমস্যা হচ্ছে সেটা হলো সন্তানের সমস্যা। সন্তান নিয়ে তোমার সমস্যা, সন্তান কোনোভাবেই আসছে না, এবং বহু ডক্টর দেখিয়েছো, বহু চিকিৎসা করিয়েছো, বহুভাবে বহু টাকা খরচা করেছো। 100% স্যার, এটা নিয়েই স্যার আপনাকে আমি ফোন করেছি। এটা নিয়েই আপনাকে আমি ফোন করেছি। জানি এটা ম্যাজিক, তো আমার এখানে কল করলেই জানতে পারে, মানে ম্যাজিকের মতো। এবং মানে তো মানে আমাদের একজনের নাম বলছি না, বড় ম্যাজিশিয়ানের থেকে আপনি তার উপরে না না, এটা না, ওরকম কিছু নয়। আমাদের এটা বিদ্যা। যদি কেউ যদি তার বিদ্যায় পারদর্শী হয় তাহলে সে সবকিছু করতে পারে। যাই হোক, আমি তোমায় কথা দিলাম, কেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না এখন। স্যার বিয়ে হয়েছে আমার প্রায় 12 বছর হয়ে গেল। মানে এটা নিয়ে বাড়ির লোক তো, বাবা তো মানে মোটামুটি বলছেই, ওই ফ্যামিলি বলে যাচ্ছে। তাই সমস্যাটা এখন বউয়ের সাথে মোটামুটি ঝামেলা অশান্ত থেকেই যাচ্ছে। দিন যত বাড়ছে এটা চলছে। আগের থেকে মানে সংসারটা মানে টালমেটাল হয়ে গেছে। মানে সেইভাবে ঠিক মানে সংসারে যখন আচ্ছা, শোনো, একটা মানে একটা হ্যালো। অশান্তির একটা মানে ইয়ে হচ্ছে, মানে মন চাচ্ছে না যে বাড়িতে ঢুকতে। আচ্ছা শোনো তোমায় একটা কথা বলি। আমি আছি তোমার লাইফে। সন্তানের জায়গাটা আমি দেখতে পাচ্ছি একটু সমস্যা আছে। আমি ঠাকুরের কি পায়, দেখো আমার 51 কালীবাড়ি না, মায়ের একটা জায়গা, তো ওখানে যদি কেউ মানত করে বা মানসিক করে, আশা করি ফেরায় না কেউ। তো আমাদের 51টা মা তো ফেরায় না, মানে ঠিক। আপনার ভিডিও তো মানে টিভিতে দেখি, আপনি দেখিয়েছেন। তো আমার এখন সৌভাগ্য হয়নি। তো আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমায় একটা বলি কথা, সন্তান তুমি পাবে,
কথা দিলাম আচ্ছা, এখানে বসে, আচ্ছা, সন্তান আচ্ছা। তোমার আসবে, যেভাবেই হোক না কেন সন্তান তুমি পাবে। সে তুমি আইভিএফ করে করো বা নর্মাল আসুক বা তোমার মানে গোদ নাও, যেভাবেই হোক না কেন সন্তান তুমি পাবে। 2026-এর মধ্যে তুমি আচ্ছা। সন্তানের তাহলে এর ম্যাজিক থেকে পাবে। আমার জীবনের কি খুশির খবর হতে পারে, আপনি যে খবরটা কথাটা আমি তোমাকে বললেন দাদা। বললাম তাহলে এই ব্ল্যাক ম্যাজিককে নিয়ে আমাদের মনে মানে সাধারণ মানুষের মনে বিভিন্ন ধারণা আসছে এবং আমরা রীতিমতো ভয় পাচ্ছি। সে কারণেই জিজ্ঞাসা করবো, আপনি তো বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, আপনার থেকে আমরা একটা ক্লিয়ার ইমেজ পাবো, একটা ক্লিয়ার আইডিয়া পাবো। তো ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ ও প্রভাবগুলো কি? দেখবে হঠাৎ শারীরিক অসুস্থতা, হঠাৎ হ্যাঁ। কিচ্ছু না, হঠাৎ চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ, যত চিকিৎসা করছে কোনো কাজ হচ্ছে না, রাতে দুঃস্বপ্ন বা ঘুম ভেঙে ভেঙে যাওয়া, যাচ্ছে, হ্যাঁ। আর একটা যেটা মাথা ভার লাগা, হঠাৎ রাগ বা কান্না, হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ আবার কান্না করছে, সংসারে অশান্তি ও আর্থিক ক্ষয়, হুম, মানে অশান্তিও হচ্ছে, আর্থিকও চলে যাচ্ছে। গৃহস্থালির ধরো কোনো কেউ পাখি পুষছে, তার মৃত্যু, হুম, এবং হঠাৎ করে ঘরে আগুন আগুন লাগা। লাগা, হ্যাঁ। জ্যোতিষ মতে শনির কুদৃষ্টি বা চন্দ্র রাহুর অশুভ সংযোগ, আচ্ছা, এই জিনিসগুলি কিন্তু ঘটে, এবং এগুলি দেখা গেল কেউ ঘটিয়েছে বা কেউ ঘটছে তা নয়, কিন্তু হুম, এগুলি সম্পূর্ণ মানে পরিকল্পনা মাফিক ঘটানো। আচ্ছা, আচ্ছা। তোমাকে ক্ষতি করানো হচ্ছে, তোমাকে করছে, তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, অনেকভাবে করা যায়। শুধু যে তোমার নামে একটা পুতুল বানালো, ধরো আমি একটা পুতুল বানালাম, হুম, পুতুল যেমনই হয় না কেন, একটা কালো কাপড় দিয়ে মানে ভালো যেটা করে- পুতুল তন্ত্র আমরা বলি। পুতুল তন্ত্রটা আলাদা, আচ্ছা, এটার সাথে আলাদা, ওটা পুতুল তন্ত্রটা আলাদা। আচ্ছা, এবার পুতুল দেখা গেল তোমার নাম করে, তোমার আচ্ছা, নাম আচ্ছা। দীপান্বিতা, আমি একটা, তোমাকে আমি পাবো কোথায়, তোমাকে তো আমি পাচ্ছি না। হুম, এবার আমি তোমার মতো করে আমি একটা পুতুল বানালাম, হুম, যেমনই পুতুল হোক, একটা পাঁচ মানে দুটো পা, দুটো তার হাত বা বানিয়ে, চোখ কান নাক সমস্ত কিছু বানিয়ে, এবার আমি তন্ত্রের মাধ্যমে দেখা গেল একটা সুই দিয়ে আমি ধরো পাকে করবো, ওই পায়ের মধ্যে আমি এরকম ফোটাচ্ছে, হ্যাঁ ফোটাচ্ছি। দেখেছি এরকম। তো এই জিনিসগুলি খারাপ, এগুলি তোমরা যা টিভিতে দেখো বা যেটা তোমরা বইয়ে দেখো, সেটা তো সাময়িক কিছু দেখানো হয়, কিন্তু এর মধ্যে অনেক গল্প আছে, আচ্ছা, অনেক জিনিস আছে। তো এগুলি বলাটাও উচিত নয়, কেন আমি তো অ্যাওয়ারনেস করি, বেশ, আমি সেটাই মানে এই মিডিয়াতে অনুষ্ঠান আপনাদের মধ্যে awareness একটা সচেতনতার নিয়ে আসার চেষ্টা করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে, যাতে আপনারা ভুল পথে চালিত নিশ্চয়ই। না হন, অহেতুক যাতে আপনাদের কোনো ভয়ের সঞ্চার না হয়, এবং আমাদের এই সমস্ত জ্যোতিষ এবং তার আনুষঙ্গিক তন্ত্র এবং আনুষঙ্গিক বিষয়গুলো সম্বন্ধে আপনাদের যেন একটা ক্লিয়ার আইডিয়া কেন আসে। আমি যখন তন্ত্র ঠিক। শেখাই, তার খারাপ ভালো মন্দ সবটাই শেখাই, হুম, আমি খারাপটাও কিভাবে শেখাই, ভালোটাও শেখাই, বেশ, কিন্তু আমার করা নির্দেশ থাকে, যদি কোনো তন্ত্রের মাধ্যমে বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কেউ যদি কাউকে খারাপ করে, যদি কেউ খারাপ করে, জীবনে আমার কাছ থেকে ব্ল্যাক লিস্ট হয়ে যাবে সে, মানে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র আমি শেখাই, এবং আমার স্টুডেন্ট যারা আছে তাদের করা নির্দেশ দেওয়া আছে যে আমার বিদ্যা দ্বারা কেউ সেটা যেন কেউ খারাপভাবে ব্যবহার না খারাপভাবে না, করে। যদি খারাপভাবে ব্যবহার আমার কানে এসছে বা আমি বুঝতে পারি, যদি জানতে পারি, তাহলে আমার কাছ থেকে ব্ল্যাক লিস্ট, মানে কি সে জীবনে কোনোদিন কোনোভাবে আমার কাছ থেকে কোনো হেল্প পাবে না। আচ্ছা, হ্যালো। একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শম্পা রয় বলছিলাম, হুম, বলুন কোথা থেকে ফোন করেছেন? দমদম থেকে বলছি। আচ্ছা, বলুন। এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? অনেকদিন ধরেই দেখছি, কিন্তু মেন কথা হচ্ছে দাদার একটু- ফোনই পাই না। আচ্ছা, আচ্ছা, তুমি কার সম্বন্ধে জানতে চাইছো বলো, না, আমি তো আমার সম্পর্কে জানতে চাই। তোমার বয়সটি বলো, 22, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 8। 22 মানে 4 আর 8, শনি শনি শনি। আচ্ছা, যে কোনো একটি গাছের নাম বলো, আম গাছ। যে কোনো একটি ফলের নাম বলো। আমি আম, বাহ, তুমি খুব মিষ্টি মেয়ে, ভালো একজন মেয়ে, এবং প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছো নিজেকে দাঁড় করানোর, প্রচণ্ডভাবে তুমি লড়াই করার চেষ্টা করছো,
কাজ করার চেষ্টা করছো, কিন্তু কোনো কারণে তুমি তোমার কর্মে সফলতা পাচ্ছ না, কোনো না কোনো দিক থেকে যেন বিভ্রান্ত হচ্ছ, এবং মানসিক দিক থেকে তুমি খুব একটা ভালো নেই। খুব হার্ড ওয়ার্কিং মেয়ে তুমি, মানে খুব চেষ্টা করছো লড়াই করে বাঁচতে, কিন্তু পারছো না বাঁচতে। এবং অর্থনৈতিক জায়গা থেকেও খুব একটা যে মানে মানে ভালো ব্যাকগ্রাউন্ড বা ভালো আছে তাও না, কিন্তু অর্থের জায়গা থেকেও কিন্তু অনেকটা কষ্টে রয়েছে। মানে তুমি কি করবে দিশেহারা হচ্ছ, না কাজ করবে, না ব্যবসা করবে, না নিজে কিছু খুলবে। মানে মাঝে মাঝে মনে হয় যে আমি অনেকটা ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে যাচ্ছি, কি করব। হ্যাঁ, আমার ঠিকই বলছেন, মানে কাজ করছি কিন্তু কাজে স্যাটিসফাই হচ্ছে না, Satisfy না। আর কোনো কিছু করতে চাই তো ঠিকঠাক ভাবে হচ্ছে না। আমি তোমাকে একটা কথা বলবো, যে তোমার কিছু স্বপ্ন আছে, গুপ্ত স্বপ্ন, লুকোনো স্বপ্ন, যে আমি ফিল্ম জগতে বা আমি অ্যাক্টিং, মডেলিং বা একটা গ্ল্যামারাস দুনিয়ায় আমি আমি আমার নাম যশ খ্যাতি করব, সেই ধরনের কিছু থিঙ্কিং আছে, ঠিক না ভুল? হ্যাঁ দাদা, ঠিকই বলছেন আপনি। সেই গুপ্ত জায়গাটাকে যদি আমি বাড়িয়ে দিই, যদি তুমি ভালো কিছুতে চান্স পেয়ে যাও বা ভালো কিছু করো, তাহলে কেমন হয় বলো? সেটা তো চাইবো দাদা, অবশ্যই না, ভালো কিছু তো আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আর কি। এখনই কন্ট্যাক্ট করো, আমি আছি, আমি আছি। আচ্ছা আচ্ছা। তোমার সেই গুপ্ত বাসনাটাকে পূরণ করার দায়িত্ব আমার। একটা কাজ করো, শুকনো শুকনো লঙ্কা নেবে, হ্যাঁ শুকনো লঙ্কা নেবে, তেজপাতা নেবে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু চা নেবে, ঠিক আছে? আর কি নেবে বলো তো? নারকেলটাকে শুকিয়ে ডাস্ট করে, সেই নারকেলের ডাস্ট, এগুলি একসাথে মিশিয়ে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দিয়ে যে ছাইটা হবে, সেই ছাইটা কপালে ফোঁটা দিয়ে তুমি তোমার কাজে বেরাও। দেখো তো কে বারণ করে বা কে তোমার কাজে ব্যাঘাত ঘটাবে বা মানা করবে তোমার কাজে। দেখো সাকসেস, সাফল্য তুমি পাবেই, কথা দিলাম। তারপরে তো আমি আছি, ওকে? দাদা, ভালো থাকো। ধন্যবাদ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এইভাবে কেউ বলে টোটকা? না, এবং গুপ্ত টোটকা। মানে আপনার সবচেয়ে বড় যে জায়গাটা সবাই বলে, এবং এই অনুষ্ঠানে বসে আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই যে মানে ইনস্ট্যান্ট ফোন করলে পরেই তার যে সমস্যার জায়গাটা, সেটা আপনি একদম ধরে ফেলেন। এবং সেক্ষেত্রে যারা দেখছেন অনুষ্ঠান, যে অনুষ্ঠানে বসেই এভাবে অ্যাকুরেটলি বলে দিচ্ছেন, তাহলে ভাবুন একবার যে চেম্বারে আসলে পরে উনি আপনার সম্বন্ধে কতটা বলতে পারে। সত্যি কথা বলতে চেম্বারে না কেউ মানে যারা আসে, যারা আমাকে ভালোবাসে, তারা কিছু জানতে চায় না। দাদা তোমার কি হয়েছে আমাকে বলো, এই বলো, তা না, তারা শুধু বলে দাদা তুমি কি হয়েছে তুমি জানো, আমার কি হয়েছে সেটা তুমি জানো, আমি বলবো না, তুমি শুধু আমাকে সারিয়ে দাও। ঠিক, শুধু একটা কথা বলে যে আমার কি হয়েছে আমি জানি না, তুমি জানো, তুমি মানে শুধু আপনাকে সারিয়ে দেখা দাও। মাত্র ভরসাটা তাদের তৈরি ওই হয়ে যায়। ভরসাটাই তো বড় জিনিস। আমি যদি কোনো ডক্টরের কাছে যাই, ডক্টর যদি দেখা মাত্রই বলে যে কি হয়েছে রে বাবা, তুই তো মরে যাবি, তোর তো শেষ, তোর তো এই লাস্ট স্টেজ, তুই তো একদম শেষ, তোকে আমি বাঁচাতে পারবো না, তুই যা বাবা, তুই কি করলি রে এই সময়, তাহলে মানুষটা তখনই কিন্তু 90% মরে যায়। আর যদি কোনো ডক্টর বলে আরে বাবা কি কিচ্ছু না, আয় আমি সব ঠিক করে দিচ্ছি, সাধারণ ব্যাপার, ছোট্টখাট্টো জিনিস, ব্যাপারটা এরকম। সব কিছুকে মানে ওই ভয় দেখিয়ে হয় না, কিন্তু ভালোবেসে তোমাকে সারাতে হবে। একটা ইঞ্জেকশন যদি তুমি নাও, একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, তার সাথে গান করতে করতে, আমি একটা ভিডিও দেখি, একজন ডক্টর আছে, সে খুব সুন্দরভাবে বাচ্চাটাকে আদর করে গান করে, মানে ম্যাজিকের মতো তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, সেই বাচ্চাটা কিন্তু আচ্ছা। টেরও পায় না। হ্যাঁ, ঠিক। খুব ভাইরাল, ফেমাস ওই ব্যক্তিটি, আমার খুব ভালো লাগে, খুব সুন্দর, ওই মানে এত সুন্দরভাবে মানে গান করে ম্যাজিকের মতো করে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে সেই বাচ্চা ছোট্ট শিশুটি, সে বুঝতেও পারলো না। সেরকম জয়দেব শাস্ত্রী সেরকম, মানে এমনভাবে কিভাবে যে তোমার সমস্যা থেকে তুমি বেরিয়ে আসবে তুমি নিজেও টের পাবে না। আর সেগুলি ঠিক করার দায়িত্ব আমার, আমি আছি, চিন্তা নেই। আর তো সময়ও কিন্তু নেই, লাস্ট কি মানে একদম। এবার কোশ্চেনটা বলো। যেটা জানতে চাইবো যে ব্ল্যাক ম্যাজিক কি তাহলে আমাদের একটা কুসংস্কার? এটা সমাজের একাংশ বা মানে কি বলবো, সমাজের একাংশ একে কুসংস্কার বলে উড়িয়ে দেয়, কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে কামাখ্যা, তারাপীঠ, দক্ষিণ কালীঘাট, নেপালের
পশুপতিনাথ অঞ্চল এই বিদ্যার ব্যবহার আজও বাস্তব। তন্ত্রবাদ যেহেতু অভিজ্ঞতা নির্ভর শাস্ত্র, তাই যারা চর্চা করেন তারা জানেন এর কার্যকারিতা। তর্ক বিতর্কের মধ্যে তো যে লাভ নেই। এ শুধু কুসংস্কার নয়, এ শুধু কুসংস্কার নয়, এ এক গোপন বিপজ্জনক কিন্তু প্রকৃত বিদ্যা। তো এটা সত্যি কথা বলতে, আমাকে যদি তুমি বলো ঈশ্বর আছে কি নেই, এটা কি মানে বুজরুগি নাকি, তাহলে আমি একটা কথাই বলবো যে ঈশ্বর আছে। ঈশ্বরের আমি উপলব্ধি করেছি, আমি ঈশ্বরকে জেনেছি বা বুঝেছি, সেটা আমার উপরে, আমি সেটা বোঝাতে পারবো না যে আমি কি করি। সেরকম ব্ল্যাক ম্যাজিকটা কি আমি জানি, এটা বুঝি, বা এটা একদম মানে প্রাকৃতিক একটা বিদ্যা। তো সেই জায়গা থেকে মানে এটা তুমি বিশ্বাস করতেও পারো বা তুমি নাও করতে পারো, সেটা তোমার ব্যাপার। এবার এটাকে জোর করে বিশ্বাস করানো যায় না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই যদি বিশ্বাস করো তাহলে কিন্তু সুন্দর কিছু পাবে। যদি বিশ্বাস না করো তাহলে তোমার মর্জি, তুমি যেটা করবে সেটাই হবে। যাই হোক, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। যাওয়ার আগে একটা কথাই বলবো যে আমি জয়দেব শাস্ত্রী, আমি যেমন জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি এবং যোগ, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত কিছু কিন্তু আমি শেখাই এবং শিখিয়ে তাদেরকে আমি আমার কাছেই কাজে নিযুক্ত করি এবং তারা চাইলে নিজেরাও কাজ করতে পারে। তাই যদি তোমরা কেউ চাইছো এই সাবজেক্টটা শিখতে, জানতে, বুঝতে, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাহলে একটু চটজলদি জেনে নেব যে এই ব্ল্যাক ম্যাজিক রুখতে আমাদের কি করতে হবে। তন্ত্র মতে প্রতিরোধমূলক কিছু উপায় আছে, আমি বলবো সেটা কি করে। নরসিংহ কবচ, আচ্ছা, আমি বানাই ওটা, ও বগলামুখী মন্ত্র জপ, বেশ, এটা করলে এটা মানে রোখা যায়। ভবানী বা চামুন্ডার মন্ত্র ধ্যান করতে বল। বেশ, গন্ধক, রুদ্রাক্ষ, লাল চন্দনের মালা পরিধান করতে পারো। ঘরে গোমূত্র ছিটানো ও শ্মশান ভস্মে পুজো করা। তাম্র যন্ত্র বা রক্ষা কবচ ধারণ। মহাকালী বা ভৈরব পূজা অমাবস্যায় করা, এটা অত্যন্ত জরুরি। আর যেটা বলবো, এইসব প্রতিরোধের পথগুলি বাস্তব বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে হলেও বহু সাধক ও গুরুদের অভিজ্ঞতায় সত্য। তাই আমরা বৈজ্ঞানিক চোখে বা বিজ্ঞানের চোখে অনেক কিছু আমরা মেলাতে পারি না, কিন্তু কিছু কিছু জিনিস বৈজ্ঞানিক বা বিজ্ঞানের বাইরেও আছে। তো যাই হোক, তর্ক বিতর্কের মধ্যে জয়দেব শাস্ত্রী আসে না বা যায় না। এটুকু বলি, যুক্তি তর্ক দিয়ে কাজ করি এবং মন দিয়ে কাজ করি, আবেগ দিয়ে কাজ করি, ভালোবাসা দিয়ে কাজ করি এবং আমার বিদ্যা দিয়ে কাজ করি। তাই যদি মনে হয় যে কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, একবার পৃথিবীর যে কোনো ব্যক্তি যে প্রান্তে তুমি আছো না কেন, যদি মনে হয় যে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তুমি আক্রান্ত, আর কেউ সারাতে পারছে না, জবাব দিয়ে দিয়েছে, লাস্ট টাইম, একবার কন্ট্যাক্ট মি। এই জয়দেব শাস্ত্রী কথা দিল যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব যদি আমি সঙ্গে সঙ্গে দূর করতে না পারি, জ্যোতিষ ছেড়ে দেবো। সময়ের সাথে সাথে চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।